আমাদের গ্রামে হনুমান মন্দির। জয় হনুমান। চলুন আজকে নতুন ব্লগ আরম্ভ করি। নমস্কার বন্ধুরা, আমি সায়ন নিউ ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত। আজকে আমি আমাদের এখানে প্রচুর ফুলের চাষ হয়, আর এখন গ্রীষ্মে তো ধান চাষ হয়েছে, সেসব দেখানোর জন্য নিয়ে এসেছি। মাঠে চলে এসেছি। দেখুন এই সাইডেতে ফুল চাষ হয়েছে, আর এই সাইডেতে দেখছেন এদিকটা ধান চাষ হয়েছে। চলুন আমরা ঘুরে দেখে নিই এখানে কত রকম ফুল চাষ হয়েছে। দেখুন এখানে ফুলের চাষ হয়েছে। এখানে যে ফুলের চাষটা হয়েছে, সাধারণত এই ফুলটা ঘরে পুজোর জন্য ব্যবহার করা হয়। পুরো জমিটাই ফুলের চাষ হয়েছে। এই জমিতে দুটো কালারের ফুল আছে, একটা কমলা কালার আর একটা হলুদ কালার। আর হলুদ কালারের ফুলটা এই জমির ওই সাইডে আছে, পশ্চিম দিকে। আর পূর্ব দিকে আমি দাঁড়িয়ে আছি, পূর্ব দিকে কমলা কালারটা আছে। দেখুন কেমন ধরেছে, দেখুন ফুল একটা গাছে। ফুলের সাইজ দেখুন। এই ফুলটা চাষিরা প্রতিদিন সকালে ফুলটা তুলে নিয়ে একে মালা তৈরি করে। ফুলটা দিয়ে মালা তৈরি করে তারপরে বাজারে নিয়ে যায় বিক্রির জন্য বিকালে নিয়ে যায়। সাধারণত বিকালে নিয়ে গিয়ে মার্কেটে ঢেলে দেয়, তারপরে মার্কেট থেকে অন্যান্য মার্কেটে সাপ্লাই হয়। মানে একটা মার্কেট থেকে আরও অন্যান্য মার্কেটে সাপ্লাই হয়। দেখুন আমাদের এখানে ফুলের চাষ সাধারণত এই ফুলটাই হয়ে থাকে বেশিরভাগ। এই দুটো কালার, কোনো জমিতে তিনটে কালারও পাওয়া যায়, তবে দুটো কালারটাই বাজারে বেশি বিক্রি হয়, কমলাটা আর হলুদটা। গোল্ডেন কালারটা পাওয়া যায়, তবে গোল্ডেন কালারটা চাষি এত লাগায় না, চাহিদা কম বাজারে, সেই জন্যই লাগায় না। দেখুন এই সাইজে যে ফুলটা দেখছেন, এই সাইডে তো একই সাইজ, ফুলটা একই সাইজ। নতুন কুড়ি আসছে প্রচুর, সেগুলো আবার আগামী দিনে ফুটবে, বাজারে বিক্রি হবে সেগুলো। আর এটা হচ্ছে হলুদ কালার, সেম সাইজ। এখানে কমলাটা যেমন কালার, যেমন যতটা সাইজ বড়, হলুদটাও সেরকমই। মানে এটা এখন ছোটো রয়েছে, এটা আরও বড় হবে। দেখুন কেমন লাগছে, দেখুন একদিকে হলুদ আর একদিকে কমলা। এর সামনে জমিটা তো ফুল লাগিয়েছে, দেখুন সামনে জমিটা তো ফুল আছে, ওই জমিতে জল দেওয়া হচ্ছে এখন। চলুন যাই দেখে আসি। দেখুন এখানে নতুন লাগানো হয়েছে ফুল, কুড়ি এসেছে গাছে। এই জমিতে যে ভাইটা ফুল চাষ করেছে তার কাছ থেকে আমরা সরাসরি জেনে নেবো সমস্ত কিছু। চলুন, একটা ভাইকে পেয়ে গিয়েছি। এই ভাই এই জমিতে চাষ করেছে। এই ভাই বলে দেবে আপনাদের এই ফুলের বিষয়ে সমস্ত কিছু। চলুন জিজ্ঞাসা করে নিই। ভাই তোমার নাম কি? প্রদীপ মণ্ডল। কোথায় বাড়ি তোমার? সেনকাপুর। তুমি চাষ করেছো এই জমিতে? কতদিন হলো এই ফুল গাছ লাগিয়েছে? 1.5 মাস বয়স। 1.5 মাস বয়স। আর এই গাছটা কোথা থেকে কালেকশন করেছিল? এটা রানাঘাট থেকে, ওইখানে লোক আছে আমাদের, ওইখানে দিয়ে যায়। ওখান থেকেই দিয়ে যাবে, আর আনতে যেতে হয় না। তা কালেকশন খুব সহজই হয়ে যায়। সহজ আছে, যারা আবার যায় খরচা কম পড়ে ওইখানে। হ্যাঁ, এটা দিয়ে গেলে খরচা বেশি পড়ে। খরচা বেশি পড়ে? কী করে গেলে তো খরচা কম হবে না, ওইখানে যদি যাও, ওইখানে তোমার গেলে 1000 ফুলের চারার দাম নেবে 200 টাকা। হ্যাঁ, আর এইখানে দিয়ে গেলে 350 টাকার দাম নেবে। 350 টাকা? তাহলে আসা খরচা ধরে নেয়। হ্যাঁ, এই জন্যই দামটা বেশি পড়ে। আর এটা কত টাকা করে কেনা পড়ে? এটা তোমার এক পিস হিসেবে তো আমরা কিনি না, আমরা 1000 হিসেবে কিনি। 1000 হিসাবে? পিস কত পড়ে? এটা পিস তোমার আমাদের যদি সেরকম পিস হিসেবে ধরতে 1 পয়সা পিস পড়বে। 1 পয়সা পিস পড়বে। তাহলে সব গাছ কি বাঁচে লাগানোর পরে?
শিকড়ে গাছ হলে তাও গ্যারান্টি দেওয়া যায় না। এবার যদি গাছে রোগ না থাকে তাহলে বাঁচবে, আর যদি গাছে রোগ থাকে তাহলে বাঁচবে না। না ওরা কি গ্যারান্টি দেয় যে গাছ গাছ বাঁচবে, গাছে কোনো না, অসুবিধা হবে ওদের না? কোনো গ্যারান্টি। কোনো গ্যারান্টি নেই। এটা কি নাম জাতটা? এটা হচ্ছে লাল গেন্দা। না জাতটা কোনো নাম আছে কি? না, এরকম কোনো গাছ না। এই জাতের কোনো নাম নেই, এমনি চাষের জন্য গান্দা বললেই ওরা গান্দা দিয়ে দেবে। এর বলতে হবে লাল গেন্দা না হলুদ গেন্দা। ও এটা মানে লাল যেমন গান্দা বা হলুদ গান্দা বলে দিলে ওরা গান্দা দিয়ে দেবে। এই রানাঘাটেই পাওয়া যায় না অন্য কোথাও পাওয়া যায়? রানাঘাটে পাওয়া যায়, মেদিনীপুরে পাওয়া যায়। আর সাধারণত এখান থেকে রানাঘাট থেকে আনা হয় তো, জাতটা ওখানেই ভালো হয়। আর এই গাছটা 1.5 মাস বয়স, কতদিন বাঁচবে এই গাছটা? কি কতদিন পর ফুল দেয়? এই গাছটা 2 থেকে 3 মাসের মধ্যে ফুল দেওয়া চালু করবে। হ্যাঁ ফুল দিতে চালু হলে তোমার 2 থেকে 2.5 মাস ভালোভাবে ফুল দেবে। হ্যাঁ। তারপরে আর গাছ যখন কমজোরি হয়ে যাবে হুম। তখন আর এটাতে আর কি ফুল ভালো হবে না, তখন আবার অন্য গাছ আছে। আবার এটা উপরে দিয়ে নতুন গাছ বসাতে হবে? না, এইখানে আর বসাবো না, তখন এই এক জমিতে বারবার হবে না। এই এক জমিতে কবার লাগানো যায়? এক জমিতে এইটা শেষ হয়ে যাওয়ার পরে হ্যাঁ। তারপর আবার অন্য কিছু ফসল বা কিছু লাগিয়ে তারপর আবার ফুল লাগানো যায়। ও এটা কি পেঁয়াজের মতো কাজ কারবার নাকি? পেঁয়াজ একবার জমিতে জমি লাগানো হয়, সেই জমিতে আবার পেঁয়াজ লাগানো হয় না, অন্য জমিতে অন্য কিছু চাষ করা হয়? কারণ প্রথম একবারে তোমার এই জমিতে যেটা আর কি থাকে তোমার মানে ব্যাকটেরিয়াটা যেটা থাকে, হ্যাঁ। এটা না মরলে ফুল গাছটা তখন আর ভালো হবে না। ও আলাদা এখানে এর জন্য আলাদা ব্যাকটেরিয়া তৈরি হয়, সেই ব্যাকটেরিয়াটা অন্য আবার পরে যদি এই গাছ লাগাই তাহলে সেই গাছে ক্ষতি করি। মানে আবার যদি অন্য কোনো সবজি লাগিয়ে তাহলে গাছ সেই ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে। আমি এরপরে অন্য কোনো সবজি লাগিয়ে দেওয়ার পরে আবার এই গাছ লাগাতে পারি। তার মানে একটা মাঠে আমি কতবার জমিতে ফুল লাগাতে পারবো এক বছরে? 1 বছর 2 বার। 2 বার। মিডিলে আমি যদি কোনো ফসল লাগিয়ে দিই আবার 2বার লাগাতে পারবো। বাহ, মানে প্রসেসটা ভালো। আর জলের ব্যবস্থা কীরকম এখানে? জলের ব্যবস্থা এই যে এই পাশে পুকুর আছে, এখন এইখানে আর জল পাওয়া যাবে না, এখন 600 থেকে 900 ফুট পাইপ লাগবে। 900 ফুট পাইপ লাগে, তা ওখান থেকে জল নিয়ে আসতে হবে? হ্যাঁ, এবার নিয়ে আসতে হবে। 900 ফুট পাইপ থেকে জল নিয়ে এসে এখানে চাষ করা যাবে, হ্যাঁ। তাছাড়া আর কোনো অসুবিধা নেই? না। এমনি সাধারণত এটা কীরকম দামে বাজারে বিক্রি হয়? এটা যখন দাম থাকে তখন 400-500 থাকে, যখন দাম কম থাকে তখন 1 কুড়ির দাম পড়ে তোমার 30 টাকা 40 টাকা। 1 কুড়ি বলতে কীরকম? 1 কুড়ি বলতে 2 হাত করে চেন থাকবে, 20 পিস। 2 হাত করে চেন থেকে 20 পিস ফুল যাবে? 20 পিস চেন 2 হাত করে। 2 হাত করে? একটা চেনে ফুল থাকবে 30টা থেকে 35টা। 30-35টা। কত করে দাম পড়বে? ওগুলো যখন দাম কম থাকে 30, 40, 60, 70, 80, আর যখন দাম হাই থাকে তখন 400, 500, 600। এমনি লাভ হয় তো না? হ্যাঁ, ফুল চাষে লস। ফুল চাষে লস নেই, আমি খাটতে পারলে লস নেই? না, ফুল চাষে তুমি এই যে এরকমই আমি যে যত্ন না করি হ্যাঁ, হ্যাঁ। তাও লাভ আছে। আর ফুল চাষে কীরকম লস খরচা আছে। কীরকম জমিতে? এটা বিঘেতে 7,000 থেকে 6,000 টাকা খরচা করবে। এমনি বসানো থেকে একদম একদম হ্যাঁ, মরে যাওয়া পর্যন্ত, শেষ পর্যন্ত? ওষুধ কবা দিতে হয়? ওষুধ সপ্তাহে একবার করে। সপ্তাহে একবার করে? কি ফাঙ্গাসের জন্য না ফুলের? ফুলে হালকা কুয়াশা পড়ে গেলে ফুলে ধসা লেগে যাবে, অতিরিক্ত গরমের জন্য এখন তোমার উলি পোকাতে শিকড় কাটছে তো, হ্যাঁ গাছ মরে হ্যাঁ। যাচ্ছে, হুম। সেই জন্য। তারপরে গাছ ধসা লেগে যাওয়ার জন্য ও সব রকমের ওষুধ দিতে হয়। সবই ওষুধ লাগে। এবার এমনি জল কবার লাগে? এই মাসে কবার করে জল দিতে হয়? মাসে না, এটা সপ্তাহে ধরো যখন এখন গরম পড়ে যাচ্ছে এখন সপ্তাহে 2বার করে জল পড়বে। কত 2বার করে? এমনি আর কোনো অসুবিধা নেই চাষে, ফুল চাষের পক্ষে চাষিদের কোনো অসুবিধার কথা নয়, জলটা ঠিক মতো পেলেই হ্যাঁ, ফুল চাষ করা যায়। জল সার দিতে পারলে এবার। আর এমনি লোকসান সেরকম কিছু হয় না? না, ফুল চাষে লোকসান। আর অন্যান্য চাষে লোকসান হয়? হ্যাঁ, অন্য চাষে লোকসান আছে। যেমন এবার আমি আলু লাগিয়েছি তোমার 3 বিঘে। হ্যাঁ। 3 বিঘেতে আমি 60,000 টাকা খরচা করেছি, হ্যাঁ। 90,000 টাকা 30,000 টাকা উঠেছে। আগের বারে আমি 45,000 টাকা খরচা করেছি, হ্যাঁ। 40,000 টাকা উঠেছে, 5,000 টাকা লস। তার মানে বন্ধুরা আপনারা শুনলেন যে ফুল চাষে কোনো রকম লোকসান হয় না, যদি যত্ন করা হয় তাও লাভ হবে, যত্ন না করলেও লাভ হবে। শুধু জল সারটা ঠিকমতো দিলে গাছ ভালো থাকবে। এই ভাইটা আমাদের পাশের গ্রামে বাড়ি, কী নাম ভাইটার? সুদীপ মণ্ডল। সুদীপ মণ্ডল নামের এই ভাই এই ছোট এই কম বয়স থেকেই ছোটো থেকেই ফুল চাষ করছে। কারণ খাঁটি চাষি তৈরি হবে, যখন 60 বছর বয়স হবে তখন ভালো চাষি তৈরি হবে, তাই তো ভাই? আমার পড়াশোনা করছিস তো? না, পড়াশোনা করি না, বাবা মারা গেছে। বাবা মারা গেছে? তখন এখন এবার কাজ না করলে খাবে। সে তো ঠিক। তো এই ভাই বাবা মারা গিয়েছে সেই জন্য আর পড়াশোনা করছে না, তবে যে চাষে নেমেছে সেই চাষ ঠিকমতো করলে বহুত দূর এগোতে পারবে, সেটা আমার মনে হয়। তবে চাষটা ঠিকমতো করতে হলে প্রথমে জলের দরকার, আর প্রচুর ওষুধ দরকার পড়ে, সারের দরকার পড়ে, সেই জন্য চাষির অনেক সময় অনেক প্রবলেমে পড়তে হয়।
অনেক সময় তাকে লোন করেও চাষ করতে হয়। তবে এই ভাই যা সাহস দেখছি ভাই করতে পারবে। এখন থেকে যেভাবে এই সমস্ত কিছুটা বলতে পারলো আমাকে, আমি যা যা জিজ্ঞাসা করেছি সব কিছু ডিটেলসে বলেছে আমাকে, আর খুঁটিনাটি সব কিছু জানে। সেই জন্য ভাই অনেক উন্নতি করবে। যা ভাই, তোর সঙ্গে অনেক কথা বলে অনেক ভালো লাগলো। বন্ধুরা, আপনাদের যদি এই ভাইয়ের সঙ্গে আলাপ আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভাইয়েরা খুশি হবে। আর ভাইকে আমি পরে আবার জানিয়ে দিতে পারবো যে আমার বন্ধুরা কী কমেন্ট করেছে। অবশ্যই ভাইয়ের বিষয়ে ভাই যেগুলো বললো অবশ্যই মেনে চলবেন। এই ছোট বয়সে এত কিছু জানে, একটা বড় চাষির মতো সব কিছু বলে দিতে পারলো। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই শেয়ার করবেন, তাহলে এই ভাইয়েরও ভালো লাগবে। আমি ভাইয়ের কাছে সমস্ত কিছু শেয়ার করে দেবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আবার পরের ব্লগে আমার সঙ্গে দেখা হচ্ছে।